এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি ডক্টর গৌতম মাইতি। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চাও। অনেকে আবার নতুন নতুন ভিডিওর রিকোয়েস্টও রাখো। সবসময় সেই রিকোয়েস্টগুলো যে রাখা সম্ভব হয় তা নয়। তো তোমাদের মধ্য থেকে অনুপম পড়িয়া, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, তো তুমি একটি নতুন ভিডিও বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলে। তোমার কমেন্ট ছিল, স্যার, I had messaged you a few days ago requesting your help in identifying the most important chapters from CCEG 5 to CCEG 10. As we don't have enough time to study everything in detail, it would be extremely helpful for all of us if you could kindly guide us on which chapters to focus on. Please, sir. তো তুমি ক্লাস সেকেন্ড ইয়ারের সমস্ত ইংলিশ অনার্সের যে সমস্ত টপিকগুলো তোমাদের আছে তার উপরে কিছু সাজেস্টিভ টপিক বেছে দিতে বলেছো প্রতিটি পেপারে। তো প্রথমেই বলি, প্রতিটি পেপারের জন্য সাজেস্টিভ চ্যাপ্টার এরকমভাবে বেছে দেওয়াটা বিষয়টি এমনিতেই জটিল। পরবর্তীকালে পরীক্ষার আগে বা যেরকম আমি সময় পাবো সেই অনুযায়ী হয়তো সাজেশন আলাদা করে দেব। কিন্তু যেরকমভাবে তুমি বলতে চাইছো ইম্পর্টেন্ট যে টপিকগুলো, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো বেছে দেওয়ার কাজটি কিন্তু সত্যি কঠিন। কেন? প্রথমত, তোমাদের প্রশ্নের যে ধরন, সেই প্রশ্নের ধরন কিন্তু তার মধ্যে লং প্রশ্ন সেরকমভাবে নেই। আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতেই পারে 10 মার্কের তো স্যার প্রশ্ন আছে, এইগুলো তো লং। কিন্তু 10 মার্কের প্রশ্ন সেই অর্থে লং বলা যায় কি? 10 মার্কের, 5 মার্কের, 2 মার্কের যে প্রশ্নগুলো থাকে, এই ধরনের প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করতে গেলে টেক্সচুয়াল কিছু আলোচনার দরকার। টেক্সটের মধ্য দিয়ে তুমি যদি ঠিকঠাক করে না পড়াশোনা করো তাহলে কিন্তু সেই উত্তর দেওয়াটা কঠিন হয়। তবুও তোমার রিকোয়েস্ট মাথায় রেখে আমি সিসি 5 পেপার সম্পর্কে কয়েকটি চ্যাপ্টার বলে দিচ্ছি। কিন্তু তার আগে চলো সিলেবাসটা একবার দেখে নাও, তাহলে বুঝতে পারবে বিষয়টা কতটা কঠিন। কেন? তুমি এখানে ইউনিট, তোমাদের কাছে অবশ্যই বই আছে, বই থাকলে দেখবে, বা সিলেবাস যদি থাকে দেখে নেবে। তোমাদের এখানে ইউনিট দেওয়া আছে 19খানা। প্রথমে একদম দেখবে ইন্ট্রোডিউসিং ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, তারপর দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া, জোনস অফ কন্ট্যাক্ট। ইউনিট 3 ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, দ্য কলোনিয়াল পিরিয়ড। Unit 4 Indian Writing in English, the Post-Colonial Period. Unit 5 Emergence and Development of Indian English Poetry. Unit 6 Henry Derozio, The Harp of India. Torudutt, Our Casuarina Tree. Unit 7 Nisim H.K. লেখা Poet Lover Birdwatcher. Unit 8 Jayanto Mahapatre লেখা Down at Puri. Unit 9 Kamala Das, An Introduction. তেমসুলা আওয়ের আর টাইগার উইমেন্স প্রেয়ার। ইউনিট 10 এর পরে ইমার্জেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইংলিশ ফিকশন, আর কে নারায়ণের লেখা দ্য ইংলিশ টিচার। ইউনিট 12 অনিতা দেশাই এর লেখা ফায়ার অন দ্য মাউন্টেন। ইউনিট 13 ইমার্জেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ইংলিশ ড্রামা, মহেশ দাত্তানিজ লেখা তারা। ইউনিট 14-এ আছে। এরপর ইউনিট 15-এ ইন্ডিয়ান ইংলিশ শর্ট স্টোরি অ্যাজ এ জনার। ইউনিট 16-এ আছে রাজা রায়ের লেখা ইন্ডিয়া আ ফেবল। ইউনিট 17 রাস্কিন বন্ডের লেখা এসকেপ ফ্রম জাভা। ইউনিট 18 ইন্ডিয়ান ইংলিশ লিটারারি ক্রিটিসিজম অ্যান্ড ওভারভিউ। ইউনিট 19 লাস্ট মীনাক্ষী মুখার্জি, দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস, আওয়ার নভেলস ইন ইংলিশ। তো এই 19খানা ইউনিটের মধ্যে স্পেসিফিক কয়েকটি ইউনিটের কথা যদি বলতে হয় তাহলে সমস্যা তো অবশ্যই থেকে যায়। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি একটু ধারণা দিতে, যেটা তোমাদের সুবিধে হবে বলেই মনে হয়। দেখো, এরকম কোনো চ্যাপ্টার নেই যে চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হতে পারে না। যে কোনো চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু থাকতেই পারে, কারণ শর্ট কোয়েশ্চেন যেহেতু আছে। তোমরা টেক্সচুয়াল যে আলোচনাগুলো যখন ক্লাসে শুনেছ,
তখন তো বুঝতেই পেরেছো স্যার বা ম্যাডামরা বলেইছেন যে কোনো লাইন থেকে বা যে কোনো ওয়ার্ড থেকেও, কোনো লাইনের মধ্যে থেকে বিশেষ স্পেসিফিক কোনো ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ড থেকেও প্রশ্ন আসতে পারে। তো তার মধ্য থেকে স্পেসিফিক কয়েকটি চ্যাপ্টার আমি বলছি, সেগুলো একটু দেখে নাও, শেষ পর্যন্ত তোমরা দেখবে ভিডিওটি, বেশিক্ষণ সময় লাগবে না। তো সেগুলো একটু লিখে নাও, দরকার হলে সেগুলোর উপর একটু ফোকাস করে পড়াশোনা করবে। তো CC5 মধ্যে হেনরি ডিরোজিওর লেখা দ্য হার্প অফ ইন্ডিয়া, আর হার্প অফ ইন্ডিয়ার পর আছে নিসিম এইচকেলের লেখা পোয়েট লাভার বার্ড ওয়াচার, জয়ন্ত মহাপাত্রের লেখা ডন অ্যাট পুরী, কমলা দাসের লেখা অ্যান ইন্ট্রোডাকশন, এরপর রাজা রাওয়ের লেখা ইন্ডিয়া আ ফেবল, রাস্কিন বন্ডের লেখা এসকেপ ফ্রম জাভা, আর মীনাক্ষী মুখার্জির লেখা দ্য অ্যাংজাইটি অফ ইন্ডিয়াননেস। তো আমার মনে হয় এই কয়েকটি টেক্সট যদি করো, এগুলোর উপরে খুব বেশি জোর দিয়ে করো, তার মানে কিন্তু এটা নয় যে বাকি টেক্সটগুলো বা বাকি পোর্শানগুলো তুমি পড়বে না, এরকম কিন্তু নয়। এইগুলোর উপর খুব বেশি জোর দিয়ে পড়ো। ঠিক আছে, আজকের ভিডিও খুবই সংক্ষিপ্ত। ধন্যবাদ, শুভরাত্রি।